এই ব্যক্তি বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? নাউজুবিল্লাহ, কোরআন আছে, হাদিসের কি প্রয়োজন? খুব দলিল দিবে। ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনে যা হারাম এটাই হারাম। ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনে যা হালাল পেয়েছি এটাই হালাল হিসাবে গ্রহণ করো। আমাদের নবীজি সতর্ক বার্তা দিলেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, আমি নবী যা হারাম করি এটা আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়। নবীর হালাল করাটা আল্লাহর হালাল করার মতো, নবীর হারাম করাটা আল্লাহর হারাম করার মতো। কি বুঝাইতে চাইলাম? আকীদা ইত্যাদি এইগুলার ক্ষেত্রে আমাদের দ্বীনি ইলম শিক্ষা করা, ওই পরিমাণ শিক্ষা করা যেই পরিমাণ শিখলে আমি সুন্নকে সুন্ন হিসাবে পালন করতে পারবো। এখানে যেমন আকীদা নষ্ট না হয়, কোনো বেদাত যেন আমার এই সুন্নাহের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে। মনে আছে কোত্থেকে গেলাম? দ্বীনি ইলম দুই প্রকার। প্রথমে ফরজে আইন থেকে গেলাম। তো ফরজে আইন শিক্ষা করার ক্ষেত্রে মনে রাখতে হবে, আমার আকীদার বিদ্যা, ইমানের বিদ্যা আমি শিখার ক্ষেত্রে শিখবো, সুন্নাহ শিখলাম, এটা পালন করতে গিয়ে আবার আমার আকীদা নষ্ট করা যাবে না। এই জন্য বুখারী শরীফের 2697 নম্বর হাদিসটা মাইল ফলক হিসেবে রাখবেন সারা জীবন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। পাহাড়পুর হযরত আরিফ বিল্লাহ আখতারুজ্জামান রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসার খতমে বুখারী অনুষ্ঠানের বুখারী শরীফের শেষ হাদিস, এই শেষ হাদিসের সবক প্রদান উপলক্ষে আয়োজিত অধ্যকারী মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বুখারী শরীফের শেষ সবক আজকে যারা আল্লামা শেখ আহমদ সাহেবের কাছে শেষ সবক যারা অধ্যয়ন করবে, পড়বে, দাওরা হাদিসের ছাত্র ভাইয়েরা সহ মাদ্রাসার অন্যান্য ক্লাসের ছাত্র ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে অত্যন্ত মোবারক এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মোবারক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা ছাত্র ভাই যারা আছি এখানে, আমাদের ছাত্র ভাইদের সংখ্যাই বেশি। আমরা মাদ্রাসায় যে পড়াশোনাটা করি, এখানে আমাদের পড়াশোনাটা হলো ইলমে ওয়াহি, আল্লাহ প্রদত্ত যে বিদ্যা, যে জ্ঞান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বন্টন করেছেন, এই জ্ঞান আমরা এখানে শিক্ষা করি। সহিহ বুখারীর 3 নম্বর হাদিসটা আপনারা দেখবেন। এই হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক দিকে ওনার কাছে ওহী আসার নিয়মটা ছিল আর রুইয়া সালিহা ফিন নাওম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেন, সত্য স্বপ্ন। ফাকানা লা ইয়ারা রুইয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, স্বপ্নে যা দেখতেন ভোরের আলোর মতো এটা স্পষ্ট হয়ে নবীজির কাছে দেখা দিত। নবীজি স্বপ্নে যা দেখতেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রাথমিক দিকে স্বপ্নটাই ছিল ওনার কাছে ওহী। সুম্মা মুহুব্বিবা ইলাইহিল খালা, এরপরে নবীজির কাছে নির্জনতা ভালো লাগলো, ওনার মন চাইলো যে উনি নির্জনে থাকবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তো উনি বললেন নির্জনতা অবলম্বন করার কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনতা অবলম্বন করার জন্য হেরা পর্বতে গেলেন। ফাকানা ইয়ালহাকু বিগারি হেরা, হেরা পর্বতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনতা অবলম্বন করতেন। সেখানে যখন নবীজি যাইতেন, বুখারীর হাদিসে আপনারা দেখবেন সেখানে আছে ফায়াতাহান্নাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ইবাদত করতেন। তাহান্নুস বলা হয় আত-তাআব্বুদুল লায়ালি, রাতের বেলা ইবাদত করা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে। ওয়ায়াতাজাওয়াদু লিযালিকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার নিয়ে যাইতেন হেরা পর্বতে। সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজা, আবার খাদিজার কাছে আসতেন। সুম্মা ইয়াতাজাওয়াদু লিমিসলিহা, ওই পরিমাণ খাবার নিয়ে আবার যাইতেন। এইভাবে চলতে থাকতো হাত্তা ফাজিআহুল হক। এটা বুখারীর এক বর্ণনায় পাবেন আপনারা হাত্তা ফাজিআহুল হক, আরেকটা বর্ণনায় পাবেন বুখারীর হাত্তা জাআহুল হক। অবশেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হক এসে উপস্থিত হলো, হক ধরা দিল। হাত্তা জাআহুল মালাক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে হেরা পর্বতে উপস্থিত হইলেন। যে বিষয়টা বুঝার, যেহেতু এই জায়গায় আমি আপনি আমরা সবাই ছাত্র ভাই, আমাকেও ছাত্র ভাই মনে করতে পারেন, তো আপোষের মধ্যে আমাদের মুজাকারা। দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসাই নবীজিকে প্রথম বললেন ইকরা ইয়া মুহাম্মদ, আমাদের নবীজিকে প্রথমেই বললেন মুহাম্মদ আপনি পড়েন। এখান থেকে আমরা জানতে পারি ইসলামের প্রথম শব্দ পড়ো, ইসলামের প্রথম শব্দ পড়ো। আজকে আমাদের মাঝে সবচেয়ে বেশি অভাব পড়াশোনা, সকলের মাঝে এই অভাবটা, অথচ ইসলামের প্রথম শব্দই পড়ো। এই পড়ার অভাব সবার মাঝে। সবাই আমরা শ্রবণ নির্ভর জ্ঞানের উপর বিশ্বাসী হয়ে গেছে। ইলেকট্রনিক মিডিয়া আসার কারণে সবাই ইলেকট্রনিক মিডিয়া থেকে জ্ঞান আহরণের চেষ্টা করি। সেখান থেকে কি ভুল আসলো না সঠিক আসলো সেটা আর যাচাই করার প্রয়োজনীয়তা অনুভব করি না, কারণ যা শুনলাম তাই বলে দিলাম। অথচ আমরা হাদিসে পড়েছি কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, শুইনা যাচাই বাছাই ছাড়া বলে দেওয়া মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। আরেক বর্ণনায় আসছে কাফা বিল মারই ইসমান, গুনাহের জন্য এটাই যথেষ্ট যে শুইনা বলে দেওয়া। আমি যে বিষয়টা বোঝাইতে চাইতেছি সেটা হলো আমরা পড়া নির্ভর জ্ঞানের চাইতে শ্রবণ নির্ভর জ্ঞানের উপর বেশি বিশ্বাসী হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দুইটা দরকার, পড়া প্লাস শ্রবণ করা, উভয়টা মিলাইলে পড়া শোনা, তাহলে পড়াশোনা করা। এই জন্য দেখবেন ছোটবেলা থেকে আমরা বলছি এই বেশি করে পড়াশোনা কর, এটা বলে না কিন্তু পড়াশোনা কর, এই কথাটা কিন্তু ছোটবেলা থেকে শুনছি। কিন্তু এটা নিয়ে আমরা গবেষণা করি না, পড়াশোনা কর কেন এই কথাটা বলে। শ্রবণ, উস্তাদের থেকে শ্রবণ, পড়া, কিতাবে পড়া। তো পড়া নির্ভর, পাঠ নির্ভর, অধ্যয়ন নির্ভর এবং শ্রবণ নির্ভর জ্ঞান যখন দুইটার সমন্বয় ঘটবে তখন সত্য মিথ্যা, জাল ভেজাল, নির্ভেজাল, সহি দইফ নির্ণয় করা সহজ হবে। না হয় আপনি আমার থেকে একটা শুনলেন, শোনার পর এটাই আপনি বলে দিলেন কোথাও, আমি শুদ্ধ বললাম কিনা সত্য বললাম কিনা এটা যাচাই করার প্রয়োজনীয়তা অনুভব করলেন না। তো যে বিষয়টা বুঝাইতে চাইলাম, ইসলামের প্রথম শব্দ ইকরা, পড়ো। তো এই পড়া আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। আগে আমাদের সমাজের স্কুল কলেজের ছেলেরাও প্রচুর পড়াশোনা করত। আমাদের বড় ভাই যারা 5-এর পরীক্ষা দিত দেখতাম রাত জেগে জেগে পড়তো, 3টা-4টা পর্যন্ত স্কুলের ছেলেরা এত পড়তো। কিন্তু এখন পড়াশোনার কোনো গর্জই নাই, কারণ পাশ করাটা একদম সহজ হয়ে গেছে। তো ইসলামের প্রথম শব্দ পড়ো, এটার মাধ্যমে প্রমাণ হয় জ্ঞান বিজ্ঞান চর্চায় ইসলাম কতটা গুরুত্ব আরোপ করে। এগুলো এক নাম্বার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের এক আয়াতে বলেন, 27-28 নম্বর আয়াত, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ,
আপনি কি দেখেন না যে আল্লাহ আসমান থেকে পানি নাজিল করেন? ফাখরাজনা বিহি সামারাতি মুখতালিফান আলওয়ানুহা, এই পানির মাধ্যমে আমি আল্লাহ বিভিন্ন রকমের ফল মূল উদ্গত করি। ওয়ামিনাল জিবালি জুদাদুন, পাহাড়ের মধ্যে আছে গিরিপথ বিভিন্ন, বিদুন হুমরুন, কিছু আছে সাদা কিছু লাল, গরাবিবু সুদ, কিছু নিকশ কালো। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গবেষণা শিখাইতেছে। দেখেন পাহাড় এমন, এটা আল্লাহ কেন বললেন? এটা মুসলমানদেরকে শিখাই দিচ্ছে যে মুসলমান পড়াশোনা যত বেশি করবে তত বেশি তার মাঝে জ্ঞানের পরিধি বিস্তৃত হবে। এরপরে দেখেন সূরা আলী ইমরানের এক আয়াতে আল্লাহ বলেন 190-91, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মাঝে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে, লা আয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। এখন আল্লাহ বলে জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা, বসে আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে আল্লাহকে স্মরণ করে। এরপরে দেখেন কি বলে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে আল্লাহ আসমানটা আপনি কিভাবে খুঁটি ছাড়া দাঁড় করিয়ে রেখেছেন, এগুলো নিয়ে চিন্তা করার পর ওই ব্যক্তি বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনি অনর্থক কিছুই বানান নাই, এগুলো আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি হেফাজত করেন। তো এইগুলা চিন্তা করলে মানুষের বুঝে আসে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করলে জান্নাত জাহান্নাম। আমি যেই কথাটা বুঝাইতে চাই, দাওরা হাদিস যারা শেষ করে ফেলছেন এবছর, আপনারা এত বেশি পড়াশোনা করবেন এখন থেকে, এতদিন যা পড়ছেন এর চেয়ে বেশি পড়াশোনা শুরু করবেন এখন থেকে। দাওরা হাদিস পর্যন্ত আমি যতটুকু পড়াশোনা করছি, দাওরা হাদিসের পর এখন আমার বয়স চলতেছে, দাওরা হাদিসের পর 10 বছর। 2010-11-তে আমি মাওলানা, 2012-13-তে আমি ইফতা, এরপর থেকে 9 বছর। আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলছি, আমি ছাত্র জীবনে যে পরিমাণ পড়াশোনা করছি এর চাইতে মনে হয় 4 ভাগ যদি পড়াশোনাকে আমার ভাগ করা হয়, এর 3 ভাগ পড়াশোনা করেছি মাওলানা হওয়ার পরে। এটা আপনাদেরকে এই জন্য বললাম, আপনারা পড়াশোনা শেষ করছেন, মাওলানা হয়েছেন, মানে এখন পড়াশোনা শুরু করেন। পড়াশোনা করার জন্য যে রসদগুলা, এগুলো আপনারা পেয়ে গেছেন, আরবি ব্যাকরণ সাহিত্য যা আছে, বালাগাত ফালসাফা সব পেয়ে গেছেন। এখন এগুলা আপনারা সামনের দিকে, কত কিতাব পড়েন নাই, মুসনাদে আহমদ পড়েন নাই, মুসান্নাফ ইবনে আবি শাইবা পড়েন নাই, মুসনাদে বাজ্জার পড়েন নাই, মুসান্নাফে আব্দুর রাজ্জাক পড়েন নাই, তো কত কিতাব রয়ে গিয়েছে। এই কিতাব তো আপনারাই পড়তে হবে, এই হাদিস তো আপনারাই পড়তে হবে। এই জায়গায় হয়তো 28,000 প্লাস হাদিস পড়ছেন, 30,000-এর কাছাকাছি, সবগুলা মিলাইলে এতটুকুই হবে, আর কম বেশি হতে পারে, অথবা আরো কিছু কম বেশি হবে। তো আর যে এত হাদিস রয়ে গেছে, এই হাদিসগুলা কে পড়বে? মুসনাদ আহমদে প্রায় 40,000 হাদিস, যদি যাচাই বাছাই করেও বাদ দেন 27,000 হাদিস, এইগুলা তো আমরাই পড়তে হবে। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে কত হাদিস, 35,000 পর্যন্ত তো আপনারা শুধু পাবেন যে কত সুন্দর করে উনি বর্ণনা করেছেন। এরপরে যাচাই বাছাই আপনার পরীক্ষা নিরীক্ষার পর তাও কত হাজার হাজার হাদিস টিকে যায়। তো এইগুলা কিন্তু আমাদেরই পড়তে হবে। তো যে বিষয়টা বললাম, আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় বড়, এটা শুধু মাদ্রাসার ছাত্ররা, আমরা যারা জেনারেল অন্য লাইনে আছি আমাদেরকেও শিক্ষা দেয় পড়াশোনা করার। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট ঘোষণা, বাইহাকি শরীফের হাদিস 1581 নাম্বার হাদিস, উগদু আলিমান, হয়তো আলেম হও, জ্ঞানী হও, না পারো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, না পারো আও মুস্তামিআন, আলেমের মজলিসে বসে কিছু শোনো, এটা না পারো আও মুহিব্বান, দূর থেকে আলেমকে মহব্বত করো, ওয়ালা তাকুনিল খামিসা, 5ম নাম্বার হবা না, ফাতাহলিক, ধ্বংস হবা। ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনেছেন আপনারা, তারিখে তবারিতে আসছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, মান আমিলা বিলা ইলমিন, কেউ যদি এলেম ছাড়া আমল করে, কানা মা ইউফসিদু আকসার মিম্মা ইউসলিহু, এই ব্যক্তি উপকারের চেয়ে ক্ষতি করবে বেশি।
কোন ব্যক্তি এলেম ছাড়া, জ্ঞান ছাড়া আমল করে, এই ব্যক্তির দ্বারা সমাজে উপকারের চেয়ে ক্ষতি হবে বেশি। কোন ব্যক্তি এলেম ছাড়া, জ্ঞান ছাড়া আমল করে, তার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিদ্যা, এই জ্ঞানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত, একটা হলো ফরজে আইন, আর একটা ফরজে কিফায়া। ফরজে আইন বিদ্যা, যেটা আমরা সাধারণ জনগণ আছি যারা, আমাদের সবার জন্য ফরজ, ফরজে আইন। ইবনে মাজার 242 নম্বর হাদিস আপনারা পাবেন। ইবনে মাজা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মুআমালাত, মুআশারাত, আকীদা, আমরা এই জায়গায় যারা ব্যবসা করি, ব্যবসার সবগুলা মাসালা, ব্যবসায়ী লেনদেনের ক্ষেত্রে যে মাসালা, কোনটা হালাল কোনটা হারাম, এটা জানা ব্যবসায়ীর জন্য ফরজ। কয়জন ব্যবসায়ী ফরজ জানে? প্রত্যেকে আমরা যে যেই পেশায় আছি, এই পেশার বিদ্যাটা জানা ফরজ। আকীদার ক্ষেত্রে যত বিদ্যা আছে এগুলো আমাদের জানা ফরজ। অথচ ব্যবসা করি আমরা সুন্নতের নিয়তে। এই সুন্নত পালন করতে গেলে আমাদের দ্বারা আকীদা নষ্ট হয়ে যায়। কিভাবে? ব্যবসায়ী দোকান খুলছে, একজন দৌড়ায় গেছে, ভাই 1 কেজি পোলার চাউল দেন। তো ব্যবসায়ী পোলার চাউল দেয়, দেওয়ার পর কয় টাকাটা আনতে মনে নাই, বাড়ি থেকে দৌড় দিয়ে আনতেছে। আপনি কি করলেন? শুরুতে আপনি বাকি নিলেন, আমার তো সারাদিন অবস্থা খারাপ যাবে। ব্যবসা করে সুন্নতের নিয়তে এই যে আকীদা নষ্ট করলো, বাকিতে নিলে তার অবস্থা খারাপ যাবে, এই কথা কোথায় আছে বলেন? এই জন্য বুখারী শরীফ আপনারা পড়েছেন, 1605 নম্বর হাদিস, 1605 নম্বর হাদিস বুখারী শরীফের। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন কাবা শরীফের সামনে দিয়ে চক্কর দিতেছে। হজরে আসওয়াদকে হযরত ওমর চুমা দিছে। চুমা দেওয়ার পর কি বলছে? ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আ'লাম, আমি জানি, আন্নাকা হাজার, তুমি একটা পাথর। আল্লাহর কসম, আমি জানি তুমি একটা পাথর। লা তাদুররু ওয়া লা তানফা, তুমি উপকার ক্ষতি করতে পারো না। লাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালামাকা মাসতালামতুকা, আমি যদি নবীজিকে তোমাকে কখনো চুমা দিতে না দেখতাম, আমি ওমর জীবনেও তোমারে চুমা দিতাম না। নবীজি তোমারে চুমা দেয়, তাই সুন্নত হিসাবে তোমারে চুমা দিলাম। কিন্তু এর মানে এই না যে তুমি কোনো উপকার ক্ষতি করার ক্ষমতা রাখো। এই হাদিস থেকে কি শেখা যায়? সুন্নত পালন করতে গিয়ে আকীদা নষ্ট করা যাবে না। তো ব্যবসা করতে গেলাম সুন্নত, আকীদা নষ্ট করে দিলাম। দাদার কবর জিয়ারত করতে গেলেন সুন্নত হিসাবে, নাসাইতে পাবেন 1214 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মি, আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করলেন। ফাবাকা ওয়া আবকা মান হাওলা, নিজে কাঁদলেন, সবাইকে কান্দাইলেন। সবাই কাঁদলেন, নিজেও কাঁদলেন। এরপর নবী বললেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে মরণের কথা স্মরণ করায় দিবে। হাদিস থেকে বোঝা যায় কবর জিয়ারত সুন্নত। এখন আপনি আপনার দাদার কবর জিয়ারত করতে গেলেন, দাদার জন্য আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার দাদাকে আপনি মাফ করেন, আল্লাহ আমার দাদার কবর জান্নাতের বাগান বানান, আল্লাহ আমার দাদার কবরটা আলোকিত বানায় দেন। সব আল্লাহরে বললেন। শেষের দিকে গিয়ে বললেন, দাদা আমার বিবির সন্তান হয় না 5 বছর, একটা সন্তান কিভাবে হয় ব্যবস্থা করেন। সুন্নত পালন করতে গেলেন, দাদার জন্য আল্লাহরে সব বললেন, শেষে সন্তান চাইলেন দাদার কাছে, আল্লাহর কাছে চাইলেন জান্নাত, দাদার কাছে চাইলেন সন্তান। কি বুঝাইতে চাইলাম? দাদার জায়গায় শাহজালাল রহমতুল্লাহরে রাখেন। কাকে? শাহজালাল রহমতুল্লাহ। আপনাদের এলাকার বাস গেছে সিলেট, তো শাহজালাল রহমতুল্লাহর কবর জিয়ারত করতে গেলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ শাহজালাল রহমতুল্লাহ ইয়ামান দেশ থেকে আইসে আমাদের দেশ থেকে শিরিক বেদাত দূর করছে, আল্লাহ আপনি শাহজালাল রহমতুল্লাহ আরে আরো মর্যাদা বাড়ায় দেন। সব আল্লাহরে বললেন। শেষে বললেন, শাহজালাল আমি সুদূর পাহাড়পুরের পাশে গান্দ্রা গ্রাম বা কোনো এক গ্রাম থেকে আসছি, মুরাদনগর থেকে আসছি, দেবিদ্বার থেকে আসছি, আমার বিবির সন্তান হয় না, একটা সন্তানের ব্যবস্থা করেন। এতক্ষণ আল্লাহরে বললেন, সব সন্তান চাইলেন শাহজালালের কাছে। কবর জিয়ারত করলেন সুন্নত, এটা করতে গিয়ে আপনি আকীদা নষ্ট করে ফেললেন। আমাদের ছাত্র ভাই যারা আছেন, আপনারা বুখারী পড়ার পর বিভিন্ন এলাকায় যাবেন, মানুষকে এইভাবে আপনি বুঝাইয়া দিবেন যে সুন্নত পালন করতে গিয়ে আমার আকীদা নষ্ট করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা তো হতেই হবে। বুখারীতে পাবেন 7281 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা।
জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাঈম। একদল ফেরেশতা নবীজির কাছে আসছে, নবীজি তখন ঘুমায়। ফাকালা বাদুহুম ইন্নাহু নাঈম, এক ফেরেশতা বলেন উনি তো ঘুমায়। ওয়া ক্বালা বাদুহুম ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান, আরেক ফেরেশতা বলে না, ওনার চোখ ঘুমায়, ওনার অন্তর জাগ্রত আছে। তো ফেরেশতারা কি বললেন? ইন্না লিসাহিবিকুম হাযা মাসালা ফাদরিবু লাহু মাসালা, তার একটা দৃষ্টান্ত আছে তোমাদের এই সাথীর, তার দৃষ্টান্ত বর্ণনা করো। কি? মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারা, ওনার দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে। ওয়া জাআলা ফিহা মিনাল মা'দুবা, ঘরে দস্তরখান বিছিয়েছে, দস্তরখানের মধ্যে সুস্বাদু খাবার। ও বা'সা দাইয়া, একজনকে বাহিরে পাঠিয়েছে, যাও যাদেরকে পাইবা দাওয়াত দিবা। দাওয়াত দেওয়ার পর ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মা'দুবা, আহ্বানকারীর ডাকে যারা সাড়া দিয়ে ঘরে আসে তারা দস্তরখানের খাবার খায়। ওয়া মান লাম ইউজিবিদ দাইয়া লাম ইয়াদখুলিদ দার ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবা, যারা তার ডাকে সাড়া দেয়নি তারা ঘরেও আসতে পারেনি, দস্তরখানের খাবারও খেতে পারে না। তো ফেরেশতারা এইগুলা বলতেছে, আমাদের নবীজি ঘুমায় আছে। ফেরেশতারা এবার বলে আউযিলুহা লাহু, ব্যাখ্যা করো এই যে বললাম। তো ফেরেশতারা নিজেরাই বলতেছে ফাদ্দারু আল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত হলো জান্নাত। সুবহানাল্লাহ। কয় বুঝলাম, ভিতরে নাজ নেয়ামত, এগুলো হলো জান্নাতের নাজ নেয়ামত। আহ্বানকারী যিনি আমাকে আপনাকে আহ্বান করতেছে এই ঘরের দিকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে বলে ফামান আতাআ মুহাম্মাদান ফাকাদ আতাআ আল্লাহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে তারা আল্লাহর অনুসরণ করে। ওয়া মান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসাল্লাহ, যারা নবীর নাফরমানি করে তারা আল্লাহর নাফরমানি করে। ইবনে মাজার হাদিসে পাবেন 3 নম্বর হাদিস, শুরু দিকের হাদিস দেখবেন। নবীজি বলেছেন, কি বলেছেন? মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ, আমার অনুসরণ যে করে সে আল্লাহর অনুসরণ করে। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার নাফরমানি করে সে আল্লাহর নাফরমানি করে। এই হাদিসগুলা দ্বারা বোঝা যায় কোরআন সুন্নাহ দুটোটা মানতে হবে। নবীর ইত্তেবা, আল্লাহর ইত্তেবা মানে নবীর ইত্তেবা। তো এই যুগে যুগে ধোঁকা দেওয়ার জন্য অনেক দল বের হবে। আপনারা এখন সুন্নাহের একদল অনুসারী বের হয়ে গেলেন, আপনারা তো শুধু সুন্নাহ না, কোরআন সুন্নাহের অনুসারী। এখন আমাদের দেশে একদল ধোঁকা দেওয়ার জন্য বের হয়েছে, তাদের নাম আহলে কোরআন, তারা শুধু কোরআন মানে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলে গেছেন, এটা ইবনে মাজাহ পাবেন, দেখবেন শুরু দিকে 12 নম্বর হাদিস। নবীজি বলেন ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতি, এমন একটা সময় আসবে যে সময় মানুষ সিংহাসনের উপর এইভাবে বসা থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, আমার হাদিস তার সামনে পেশ করা হবে। এই ব্যক্তি বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? নাউযুবিল্লাহ। কোরআন আছে, হাদিসের কি প্রয়োজন? খুব দলিল দিবে। ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনে যা হারাম এটাই হারাম। ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনে যা হালাল পেয়েছি এটাই হালাল হিসাবে গ্রহণ করো। আমাদের নবীজি সতর্ক বার্তা দিলেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, আমি নবী যা হারাম করি এটা আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়। নবীর হালাল করাটা আল্লাহর হালাল করার মতো, নবীর হারাম করাটা আল্লাহর হারাম করার মতো। কি বুঝাইতে চাইলাম? আকীদা ইত্যাদি এইগুলার ক্ষেত্রে আমাদের দ্বীনি ইলম শিক্ষা করা, ওই পরিমাণ শিক্ষা করা যেই পরিমাণ শিখলে আমি সুন্নকে সুন্ন হিসাবে পালন করতে পারবো। এখানে যেমন আকীদা নষ্ট না হয়, কোনো বেদাত যেন আমার এই সুন্নাহের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে। মনে আছে কোত্থেকে গেলাম? দ্বীনি ইলম 2 প্রকার। প্রথমে ফরজে আইন থেকে গেলাম। তো ফরজে আইন শিক্ষা করার ক্ষেত্রে মনে রাখতে হবে, আমার আকীদার বিদ্যা, ইমানের বিদ্যা আমি শিখার ক্ষেত্রে শিখবো, সুন্নাহ শিখলাম, এটা পালন করতে গিয়ে আবার আমার আকীদা নষ্ট করা যাবে না। এই জন্য বুখারী শরীফের 2697 নম্বর হাদিসটা মাইল ফলক হিসেবে রাখবেন সারা জীবন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমার এই শরীয়তের মধ্যে যা আমি রেখে যাই নাই, যদি কেউ নতুন কিছু অনুপ্রবেশ ঘটায় এটা প্রত্যাখ্যান করা হবে, এটা বেদাত, এটা গ্রহণ করা হবে না। এটার মাধ্যমে কি বোঝা যায়? আমাদের যা যা চলার জন্য প্রয়োজন ততটুকু শিখা, আকীদা নষ্ট করা যাবে না।
এখন আমরা যারা রোজা রাখি, বলেন তো আমাদের রোজার পর ঈদ পালন কি শুধু আলেমদের জন্য, না যারা রোজাদার মুসলমান সবার জন্য? কোরবানির ঈদ শুধু আলেমদের জন্য, না মুসলমান যাদের উপর ফরজ সবার জন্য, ওয়াজিব সবার জন্য? তাহলে মুসলমানের ঈদ কয়টা? ঈদ কয়টা? এখন ঈদের দিনের মাসলা মাসাইল শুধু আলেমরা জানবে, না সবাই জানতে হবে? কোরবানির দিনের গোস্ত কিভাবে বন্টন, এই মাসালাটা কি শুধু আলেমরা পেটে রাখবে, না সবারও জানতে হবে? তাহলে আমরা জানলাম মুসলমানের ঈদ কয়টা, বলেন কয়টা? এখন দুইটা আমাদের নবীজি রাইখা গেলেন, কেউ যদি তৃতীয় আরেকটা বানায় এটার নাম বেদাত। এটার নাম কি হয়ে যাবে? বেদাত। তাহলে বুঝাইতে চাইলাম ফরজে আইন শিখতে হবে অতটুকু যতটুকু আমাদের পালনীয়। এই পালনীয় জিনিস শিখার ক্ষেত্রে যেন কোনো বেদাত আমাদের মধ্যে অনুপ্রবেশ না ঘটে, এটা বুঝতে হবে। 2 ফরজে কিফায়া।